বইয়ের পাতায়, ক্যানভাসে, শিল্পীর তুলিতে বা বৌদ্ধ মঠগুলিতে বুদ্ধের মূর্তি দেখেছেন, কিন্তু কখনো লক্ষ্য করেছেন বুদ্ধের মাথায় থাকা গোলাকার বস্তুগুলি কি? ছোটবেলা থেকে মাথায় প্রশ্ন জাগলেও এর সদুত্তর পাওয়া যায়নি। আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেব বুদ্ধের মাথায় ওই গোলাকার বস্তুগুলি আসলে কি, এর ইতিহাসই বা কী। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্যে। ইতিহাস থেকে জানা যায় যে জ্ঞান অর্জনের জন্য গৌতম বুদ্ধ গৃহত্যাগ করার সময় তার মস্তক মুন্ডন পরিয়েছিলেন, কিন্তু অধিকাংশ ছবি বা মূর্তিতে বুদ্ধের মাথায় ছোট ছোট গোলাকৃতি পেঁচানো চুলের জটা দেখা যায়। বুদ্ধের মাথায় এরকম 108টি আংটির মতো কোঁকড়ানো চুল দেখা যায়। কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, শিল্পী বা স্থপতি কেন এমন চিত্র অঙ্কন করেছেন? বৌদ্ধ ধর্মের কাহিনী অনুযায়ী গৌতম বুদ্ধের মাথায় এই চুল বলে যেটা মনে হচ্ছে সেটি আসলে চুল নয়, এগুলি 108টি শামুক। একদিন ভগবান বুদ্ধ একটি বৃক্ষতলে ধ্যানস্থ হয়েছিলেন এবং এতটাই নিমগ্ন ছিলেন যে সময়ের দিকে তার নজর পড়েনি। সূর্য তখন ঠিক তার মাথার উপরে ছিল এবং তার প্রখর তেজে ধরিত্রী তখন উত্তপ্ত হয়ে উঠেছিল। বুদ্ধদেবের মস্তক মুণ্ডিত হওয়ায় সূর্যের রশ্মি সরাসরি তার মাথায় পড়ছিল। এই সময় একটি শামুক সেই স্থানটি দিয়ে যাচ্ছিল। শামুক খেয়াল করল যে ভগবান বুদ্ধ এই কর্মের মধ্যে ধ্যানস্থ হয়েছেন। যদিও তিনি একটি গাছের নিচে বসেছিলেন, কিন্তু সূর্য তখন একেবারে মাথার উপরে থাকায় তার মাথায় রোদ পড়ছিল। শামুক ভাবল, মাথায় এত রোদ পড়ায় মনোসংযোগ বিঘ্নিত হয়ে খুব শীঘ্রই বুদ্ধের ধ্যান ভঙ্গ হয়ে যেতে পারে। তাই শামুকটি না ভেবেই সোজা বুদ্ধের মাথায় উঠে বসল। শামুকটি যেখানে বসেছিল সেখানে তার আর্দ্র শরীরের স্পর্শ বুদ্ধের মাথায় মসৃণ এবং কোমল ত্বককে শীতল করে তুলেছিল। প্রথম শামুকটি দেখা দেখি অন্য শামুকেরাও ধ্যানমগ্ন বুদ্ধের মাথায় উঠে পড়ে এবং বুদ্ধের সম্পূর্ণ মস্তকে একটি শীতল আবরণের সৃষ্টি করে। সর্বমোট 108টি শামুকের শীতল এবং স্যাঁতসেঁতে দেহ অতিরিক্ত প্রায় কয়েক ঘন্টা অবধি বুদ্ধের ধ্যান বজায় রাখতে সহায়তা করে। এরপরে সূর্যের প্রখর তেজে শামুকগুলি শুকিয়ে গিয়ে মারা যায়। সন্ধ্যাবেলায় ধ্যানমগ্ন হলে বুদ্ধদেব যখন উঠে দাঁড়ালেন, তার মাথা থেকে শামুকগুলি মাটিতে ঝরে পড়ে এবং তখন তিনি বুঝতে পারেন যে তার মাথায় 108টি শামুকের এই আস্তরণ ছিল। এই শামুকগুলি তাদের জীবন দিয়েছিল বুদ্ধের জ্ঞান অর্জনের পথকে সুমসৃণ এবং বাধাহীন করবার লক্ষ্যে। শামুকগুলি যেহেতু বুদ্ধের জন্য তার জীবন দিয়েছিল, তাই তারা শহীদের সম্মান পান এবং তাদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য বুদ্ধ মূর্তিতে 108টি আংটির মতো শামুকদের অঙ্কিত করা হয়। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা পাশে থাকুন। ধন্যবাদ।